ও বন্ধুরে, মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবে না। আপনি বলেন না আপনার নাতিরে যেন আমার আল্লাহ তাআলা এত কষ্ট দিয়া না নেয়, আপনার নাতিরে যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে আরো আরামের সাথে নেয়। আমার নবী কান্দে আর কয় রে ফাতেমা তোমার তো দুইজন ভাই ছিল, একজন তৈয়ব আর একজন তাহের। বলে হ্যাঁ গো আব্বা জান। বলে তারা দুইজন ভাই কেমনে গেছে জানোনি? কয় আব্বা জানি না। আমার নবীজি একদিন ইমাম হাসান হোসেনকে নিয়ে মদিনা শরীফের মধ্যে বসা, জিবরাইল আইসা কয় নবী গো আল্লাহ বলছে আপনার দুইটা কলিজার টুকরা সন্তান দুইটা নাতিরে দিয়া দেওয়া লাগবে। আমার নবীজি তখন জিবরাইলরে বলছে রে জিবরাইল আমার তো দুইটা সন্তান আছে, আমার দুইটা সন্তানকে আল্লাহকে বলো উঠে নিয়ে যাইতে, তবু আমি আমার নাতিদেরকে দিতাম না। বলে কেন গো? বলে আমার এই দুইটা নাতি তো জান্নাতের যুবকের সর্দার হবে, আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার এই নাতিরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য তোমার দুইটা ভাইকে হাসান হোসাইনের বদলা দিয়া দিছি, হাসান হোসাইনের বদৌলতে আল্লাহর কাছে সুপর্দ করেছি। কিন্তু এরপরে আমার আল্লাহ তাআলা আমি নবীরে আরেকবার ইমানি পরীক্ষা চালায়া দিছে। আমার আল্লাহ বলছে জিবরাইলের মাধ্যমে হাসান হোসেনকে দেওয়া লাগবে, কিন্তু আমি আল্লাহর কাছে সন্তান দেওয়ার সময় কোনো বিনিময় চাই নাই। আমার সন্তানের পরে যখন আমার কলিজার টুকরাদেরকে নিয়ে যাবে আমি আমার আল্লাহর কাছে বলছি ও আল্লাহ ইমাম হোসেনরে যে কারবালায় কষ্ট দিবে, ইমাম হোসেনরে আমি নবী বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, ওই ইমাম হোসেনের শাহাদাতের বিনিময় আল্লাহ তাআলা আমি নবীরে কি দিবে? আমার আল্লাহ কইছে বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হওয়ার পর যত ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়বে তত ফোঁটা রক্ত মোবারকের বিনিময় ইমাম হুসাইনে পাকের তত ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। এক নামে তোমার ফাতেমা আরেকে নাম বতুল মাগো, এক নামে তোমার ফাতেমা আরেকে নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো প্রেম বাগানের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো প্রেম বাগানের ফুল। এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল মাগো, এক নামে তোমার আরেক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের। ওই খাতুনে জান্নাত ফাতেমার সাথে মহিলারা জান্নাতে যাবে, আর যারা যুব সমাজ আছেন আপনারা ইমাম হাসান হুসাইনের সাথে জান্নাতে যাবেন। আমার বাবারা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। এই আহলে বায়াতকে যারা মোহাব্বত করবে ভালোবাসবে এরাই জান্নাতীদের কাতারে যাবে। আমার নবী যে এই দোয়াটা কইরা নবীর দুইজন নাতিকে নবীর হাতের মধ্যে ধইরা আমার নবীজি হাঁটতে হাঁটতে মদিনা শরীফের দিকে আগমন করলেন। মদিনা শরীফের মধ্যে আইসা আমার নবী হাসান হোসেনকে নিয়ে খেলা করতেছেন। আমার দয়াল নবীজি অন্যদিন যেভাবে খেলাধুলা করে এই দিন একটু ভিন্নভাবে খেলাধুলা করতেছে। মা খাতুনে জান্নাত ফাতেমা বলে হাসান হোসেনকে আমার ঘরের মধ্যে না দেখা আমি আমার নবীজির দরবারে আগমন করলাম। আমার আব্বা জানের কাছে যখন গেলাম
গেলাম, আমি দেখলাম আমার আব্বাজান ইমাম হাসানকে নবীজির ডান রান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইছেন, আমার আব্বাজান হযরত ইমাম হুসাইনকে নবীজির বাম উরু মুবারক রান মুবারকের উপর বসাইছে। বসায়া আমার আব্বাজান ইমাম হাসানের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি আমার আব্বাজানের এমন আদর দেইখা আমি ফাতেমা বড় অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমার আব্বাজান ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিতেছে। আমি আমার আব্বাজানের কাছে যাইয়া ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার আব্বাজান, আপনি তো ইমাম হাসান হুসাইনের কপালে চুমা দেন, বুকের মধ্যে চুমা দেন, আজকে দিয়ে আপনি নবী চুমা দেওয়ার ধরনটা আলাদা। আপনি নবীজি ইমাম হাসানের গলাতে চুমা দেন, আপনি নবীজি ইমাম হুসাইনের ঠোঁটে গলা মুবারকে চুমা দেন, ইমাম হাসানের ঠোঁটে চুমা দেন। কারণটা কি ও আব্বাজান বলেন না? বলে কারণটা কি শুনবানি? ফাতেমা, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবীর কাছে অল্প কিছুক্ষণ পূর্বে হযরতে জিবরাইল আমিন দিয়া খবর পাঠাইছে, যেই নাতি আমার ডান ডান মুবারকের উপরে বসা, এই নাতির ঠোঁট মুবারকের মধ্যে দিয়া এই ইহুদিরা, এই মুসলমান নামক দ্বারক পাঞ্জাবিওয়ালারা, দাড়িওয়ালারা আমার নাতিরে ক্ষমতার লোভের কারণে একবার দুইবার না, আমার নাতি ইমাম হাসান রে তারা 6 বার বিষ পান করাইব, আমার ইমাম হাসান রে 7 বার বিষ পান করাইব। আমার ইমাম হাসানকে তারা মাইরা তারা ক্ষমতার মসনদ দখল করার জন্য। ঠিকই আমার নবীর কথা মোতাবেক আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কুফা নগরীর মানুষ একবার দুইবার না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 6 বার বিষ পান করাইছে। 7ম বারের সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সাথে শরবতের সাথে বিষ মিশায়া পাথরের নুরি পাথর গোলায়া ওনারে খাওয়ায়া দিছে। ওগো নবীজি, আপনি কেন ইমাম হাসান রে এতবার চুমা দিলেন? বলে যেন বিষক্রিয়া আক্রমণ না করতে পারে। নবীর ঠোঁট মোবারক যেই ঠোঁটে লাগছে এই ঠোঁটে কোনোদিন বিষক্রিয়া আক্রমণ করবে না, কিন্তু তারা পাথর গোলায়া খাওয়ায়া দিছে, এটার কারণে ইমাম হাসানের বুকটা যাত্রা হয়ে গেছে। ইমাম হাসান যখন ওই কুফা নগরীতে মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছিলেন, আমরা ব্যথা পাইলে মাগো কইয়া চিল্লানি মারি, আমরা ব্যথা পাইলে বাবা গো কইয়া চিল্লানি মারি। ইমাম হাসান যখন ওই কুফা নগরীর মরুভূমিতে মাথা চক্কর দিয়া পইরা গেছে, ইমাম হাসান নানা গো কইয়া একটা চিল্লানি মারছে। ইমাম হুসাইন পার্শ্ববর্তী একটা জায়গাতে অবস্থান করে, মালিক ইবনে মারওয়ান ইমাম হুসাইনের সাথে ডাক দিয়া কই, ও মালিক ইবনে মারওয়ান, চলো গো চলো গো, আমার ভাইজান নানা গো কইয়া চিল্লানি মারছে। দুনিয়ার মানুষ যদি ব্যথা পায় নানারে কেউ ডাক মারে না, আমার ভাই ছাড়া কেউ চিল্লানি মারে নাই। ইমাম হুসাইন দৌড় দিয়ে আসছে, আইসা ডাক দিয়ে কই, ও ভাই ইমাম হাসান, আপনি কেমনে কারবালার ময়দানের মধ্যে এমন কুফা নগরীতে এমন ভাবে পড়ে গেলেন? বলে আমারে আরেকবার বিষ পান করাইছে, বিষের সাথে কি যেন মিশে আমারে খাওয়াইছে, তারা মসনদ দখল করার জন্য আমার এমন আক্রমণ করছে। ইমাম হুসাইনের মাথা থেকে তরবারিটা বাগির কইরা ডাক দিয়া কই, ভাইজান একবার তাদের নামটা বলেন, আমি তাদের বংশকে নির্বংশ করে দিব, তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান ওই মুহূর্তে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ভাই ইমাম হুসাইন, ধৈর্য ধারণ করেন গো, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। আপনি যদি তাদেরকে এখন আঘাত করে সরাইয়া দেন, আমার নানার উম্মতেরা কেমনে ইমানের পরীক্ষা দিব? কারবালার মাস আসলে দেখবেন বহু মৌলবী সাবরা এদিদের রহমতুল্লাহ আলাই কয়, হাফেজে তাদের কোনো কীর্তন করে না, তাইলে বোঝা যায় তারা এদিদের প্রশংসা করে, আসলে এরা এদিদ বাহিনীর লোক, এরা ইমাম হুসাইনের লোক না। কারবালার ময়দানে বারবার ইমাম হাসানকে ডাক নিয়ে বলতেছে, একবার আপনি বলেন না কে আপনার তলোয়ার চালাইলো? এই কথাটা একজন আশেক সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর? নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি,
আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র গারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া। আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া। আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার বাবা কেমনে রে কুফার মানুষ ইমাম হাসান নবীর বংশরে বিষপান করাইছে। এই অলিতলার মানুষ যদি নবীর বংশরে পাইতো, কদম ধইরা চুমাইতো, হাতে পায়ে চুমাইতো। এই বাংলাদেশের সুন্নি মুসলমান যদি নবীর বংশরে পাইতো, মাথায় তুইলা রাখতো। নবী গো, ও মায়ার নবী গো, ইমাম হাসান রে তো তারা এমনে কতল করছে। মা ফাতেমা কান্দে আর কয় আব্বা ইমাম হুসাইন রে কেন আপনি গলার মধ্যে চুমা দিছেন? আমার দয়াল নবী কান্দে, নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ওই দুষ্ট পাপাচারী দিচ্ছি মরেরা গলার মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত কইরা গর্দান আলাদা কইরা দিব। আমি নবী এই জন্য চুমা দেই আমার ইমাম হুসাইনের জন্য কোনো ব্যথা না লাগে। হাইরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার এই আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার
হযরত আলীর আনে ইমাম হোসেন শহীদ হলো। আমার দয়াল নবীর যেমন কথা তেমন কাজ রে ও ফাতেমা, ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাইব। আরো একটা কষ্টের কথা আছে জানো ও আব্বা? কি কষ্টের কথা? একটা কষ্টের মাঝে আরেকটা কষ্টের কথা আপনি শোনাইবেন। ফাতেমা রে, কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ব। আমার হুসাইন 2 রাকাত নামাজের মধ্যে তো 4টা সেজদা, হুসাইন 3টা সেজদা আদায় করব। ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীরা ওই নামাজের ভিতরে 3টা সেজদা দেওয়ার পর আমার ইমাম হুসাইনের গর্দান মোবারকে তরবারি চালাইবো। মা ফাতেমা কান্দে আর ডাক দিয়া কয়, আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম হুসাইনের জীবনের শেষ নামাজ, এই নামাজটাও কি শেষ করতে পারবে না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা বাকি একটা সেজদা আমার আল্লাহর কুদরতি কদমে ইমাম হুসাইন আদায় করবে। ওই একটা সেজদা দিবে, এমনে দিবে না রে ফাতেমা। ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের নানার প্রত্যেকটা উম্মতরে আমার আল্লাহ নাজাত দিয়া দিছে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবে না। আপনি বলেন না আপনার নাতিরে যেন আমার আল্লাহ তাআলা এত কষ্ট দিয়া না নেয়, আপনার নাতিরে যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে আরো আরামের সাথে নেয়। আমার নবী কান্দে আর কয়, রে ফাতেমা তোমার তো 2 জন ভাই ছিল, একজন তৈয়ব আর একজন তাহের। বলে হ্যাঁ গো আব্বা জান। বলে তারা 2 জন ভাই কেমনে গেছে জানোনি? কয় আব্বা জানি না। আমার নবীজি একদিন ইমাম হাসান হোসেনকে নিয়ে মদিনা শরীফের মধ্যে বসা, জিবরাইল আইসা কয়, নবী গো আল্লাহ বলছে আপনার 2টা কলিজার টুকরা সন্তান 2টা নাতিরে দিয়া দেওয়া লাগবে। আমার নবীজি তখন জিবরাইলে বলছে, রে জিবরাইল আমার তো 2টা সন্তান আছে, আমার 2টা সন্তানকে আল্লাহকে বলো উঠে নিয়ে যাইতে, তবু আমি আমার নাতিদেরকে দিতাম না। বলে কেন গো? বলে আমার এই 2টা নাতি তো জান্নাতের যুবকের সর্দার হবে, আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত রে আমার এই নাতিরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য তোমার 2টা ভাইকে হাসান হোসাইনের বদলা দিয়া দিছি, হাসান হোসাইনের বদৌলতে আল্লাহর কাছে সুপর্দ করেছি। কিন্তু এরপরে আমার আল্লাহ তাআলা আমি নবীরে আরেকবার ইমানি পরীক্ষা চালায়া দিছে। আমার আল্লাহ বলছে জিবরাইলের মাধ্যমে হাসান হোসেনকে দেওয়া লাগবে, কিন্তু আমি আল্লাহর কাছে সন্তান দেওয়ার সময় কোনো বিনিময় চাই নাই। আমার সন্তানের পরে যখন আমার কলিজার টুকরাদেরকে নিয়ে যাবে আমি আমার আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ ইমাম হুসাইন রে যে কারবালায় কষ্ট দিবে, ইমাম হুসাইন রে আমি নবী বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, ওই ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময় আল্লাহ তাআলা আমি নবীরে কি দিবে? আমার আল্লাহ কইছে, বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার পর যত ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়বে তত ফোঁটা রক্ত মোবারকের বিনিময় ইমাম হুসাইনে পাকের তত ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। আরে মুহররমের 10 তারিখে, মুহররমের কি গটাইলেন রাব্বানা, হাইরে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কার, জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদা রোজেল খানায়, মুহররমের 10
কে মহরম কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা পাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আহারে মহরমের চাঁদের আহারে ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা দিও না তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না মহরমের 10 তারিখে মহরমের কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন কলিজা পাঠিয়া যায় গো শুনিলে তার ঘটনা আরে কলিজা পাঠিয়া যায় গো শুনিলে এ আমার অলিতলা এলাকার বাবা এ তরিকতপন্থী বাবারা আহলে বায়াতের প্রেমিকরা ঠিক নবীর কথা মোতাবেক কারবালার ময়দানে আসরের নামাজের আজান হয়ে গেছে জামাতের পূর্ব মুহূর্তে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে তীর মাইরা বুকটা ঝাঁঝরা কইরা ফেলছে ইমাম হুসাইন রে এমন ভাবে আঘাত করছে রে বড় লম্বা ঘটনা শর্টকাট শেষ করে দিচ্ছি বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আঘাত করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকটার উপরে শিমর নামক লোম সারা বুকের একটা ব্যক্তি উইঠা গেছে উইটা ইমাম হুসাইনের গলা মুবারকে তরবারি চালাই ইমাম হুসাইনে পাকের গলা মুবারক কাটে না বলে কাটবো কেমনে কারণ এই বুকলার মধ্যে আমার নানা দিনে রাইতে চুমা খাইছে যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে দুষ্ট এজিদ তলোয়ার চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করে দল তলোয়ার চালায় জানি না কেমন করে এজিদের দল তলোয়ার চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে আল্লাহর হাবিব ছিলেন সোনার মদিনায় যে সময় দুষ্ট এজিদ হোসাইনের গলায় তলোয়ার চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা হায়রে আমার বাবা
রাদিয়াল্লাহু তাআলা আনহু কই গলা মুবারক দিয়া তরবারি চলবে না, কারণ আমার নানাই গলার মধ্যে চুমা খাইছে। আমি 2 রাকাত নামাজ পড়ব রে। আল্লাহ বাঁচাইছে, ইমাম হুসাইন কারবালায় 2 রাকাত নামাজ পড়ার কারণে আমরা হুসাইনি নামাজ পাইছি। এজিদের দল যখন ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইবো, ডাক দিয়া কয়ে আমার বাহিনীরা তাড়াতাড়ি হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজ কাজা হইয়া যায়। নবীর বংশের গলার ভিতরে ছুরি চালায়া কিসের নামাজ পড়বা? নবীর শানে বেদবি কইরা কিসের নামাজ পড়বা? নবীর সালাতু সালাম রে বেদাত কইয়া কিয়ের নামাজ পড়বা? নবীরে মাটি কইয়া কিয়ের নামাজ পড়বা? আল্লাহর কসম, নবীর প্রতি ঈমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই। নবীর প্রতি ঈমান আছে, নামাজ রোজার দাম আছে। একটা সেজদা দিয়া জান্নাতে যাইতে পারবা। এই জন্য বাবা, নবী আহলে বায়াত আউলিয়া কেরামের প্রশংসা যারা করে তাদের পথে চলবা। হায়রে আমার বাবা, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাতের 3টা সেজদা দিতে। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হুসাইন রে আরেকটা সেজদা দিতে দিও না। আরেকটা সেজদা যদি দেয়, মুসলমানের সবচাইতে বড় ফুজি হইল তারা তরবারি দিয়া যুদ্ধ করে না, তীর দিয়া যুদ্ধ করে না, এদের শক্তি হলো আল্লাহু আকবার। এ যদি আরেকটা আল্লাহু আকবরের সেজদা দেয়, হুসাইনের তরবারি থেকে কেউ তোমরা বাঁচতে পারবা না। তাড়াতাড়ি গর্দান ফালাইয়া দাও। গর্দানটার মধ্যে কূপ দিয়া, গর্দান একদিকে, দেহ মুবারক একদিকে। হায় রে, এই টাইমে হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কা নগরীর ভিতরে, মক্কা শরীফ যারা গেছেন আপনারা দেখছেন, একটা গোল এভাবে ব্যারিকেড দেওয়া, যেটার নাম হাতিমে কাবা। উনি বলেন, আমি এমন টাইমে হাতিমে কাবার সাথে হেলান দিয়া আসরের পরে শুয়েছিলাম। আমি তাকায়া দেখলাম একজন ব্যক্তি বাবরি কাটা চুলওয়ালা, এলোমেলো, মুখের মধ্যে কেমন জানি ধুলা বালিয়ার রক্ত লাগা, হাতের মধ্যে একটা বাটি নিয়া কারবালার ময়দানে রক্ত নিয়া নিয়া বাটিতে পুরাইতাছে। আমি জিগাইলাম, কে গো আপনি? তিনি আমারে কয়, আমি কইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি, ও নবীজি, আপনি কেন কারবালাতে আপনি এই পানিগুলা রক্তগুলা উঠাইতেছেন? উনি আমারে ডাক দিয়া কয়, একটা কারণে রে, আমার আল্লাহ বলছে হুসাইনের 1 ফোঁটা রক্তের কারণে আমার লক্ষ কোটি উম্মতরে নাজাত দিয়া দিব। এখানে যত রক্ত আছে সংগ্রহ কইরা আমি আমার আল্লাহর দরবারে প্রেজেন্টেশন কইরা দিমু, আর আমার আল্লাহ হুসাইনে পাকের প্রত্যেক ফোঁটা রক্তের কারণে আমার উম্মতরে মাফ কইরা দিব। ও নবী গো, আপনার চুল মুবারক, আপনার ঠোঁট মুবারকের মধ্যে দি ধুলাবালি দেখা যায়। আমার নবী কান্দে আর ডাক দিয়া কই, ইবনে আব্বাস, আমার ঠোঁট মুবারকে কেন ধুলাবালি দেখা যায় জানো? আমার ইমাম হুসাইন রে কারবালার ময়দানে কতল কইরা দিছে। যেই হুসাইন রে আমি বুকে জড়ায়া রাখতাম, ঠোঁট দিয়া চুমু দিতাম, ওই হুসাইনের বুক একদিকে, গর্দান একদিকে। আমি দয়াল নবী আমার ঠোঁট দিয়া হুসাইনের ধুলাবালিওয়ালা গলার মধ্যে, মুখের মধ্যে চুমা দিছি। এই জন্য না, আমি নবীর ঠোঁট মুবারকের মধ্যে এইভাবে ধুলাবালি দেখা যায়। ইমাম হুসাইন দাওয়াত দিয়া কুফায় নিছে রে, কারবালায় নিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে যাওয়ার পর ইয়াজিদ বাগিনীরা বড় বেঈমানি করছে, বেঈমানি করছে, বড় গাদ্দারি করছে। একটা দুইটা চিঠি দেয় নাই, 1250 চিঠি দিয়া দাওয়াত দিয়া নিছে। তবুও কেমনে বেঈমানি করলো? কারবালার বয়ান করলে 2.5 ঘন্টা সময় মন মজা করলে করা যাইতো। যতটুক করছি ইমানি জজবা নিয়া কারবালার বয়ান শুইনা, মুহররম মাসে মনোযোগ দিয়া কারবালার একটা মাহফিল করবা। যদি না পারো ঘরের ভিতরে মুহররম মাসে একটু খিচুড়ি কইরা মিলাদ করাইবা, দোয়া করাইবা, আহলে বায়াতের কারণে আল্লাহ তোমার নাজাত দিব। একটা গজল গে আমি আমার বয়ান শেষ করি। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो, बुलाया गया हो, मैं आया नहीं हो, बुलाया गया हो, मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो।
کہ مہماں بنا کر ستایا گیا ہوں میں رویا نہیں ہوں رولایا گیا ہوں خدا جانے کیسی ہے یہ میزبانی 72 پیاسوں کا ہے بند پانی خدا جانے کیسی ہے یہ میزبانی 72 پیاسوں کا ہے بند پانی مقدر میں ہے حوض کوثر کا پینا مقدر میں ہے حوض کوثر کا پینا میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں جھکا تھا جو سر بر گاہ خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں جھکا تھا جو سر بر گاہ خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں شہادت کی منزل کو پایا ہے میں نے میں مردہ نہیں ہوں زلایا گیا ہوں مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں দেখবা গো এই বায়াতের মাধ্যমে তোমার এখনের জীবনের চাইতে বায়াতের পরের জীবনের দাম বড় বাইরা যাবে কারণ বায়াত হওয়ার পর ফজর যোহর আসর মাগরিব এশার পরে ওজিফা পালন করা লাগে জিকিরের প্রতি মনোযোগ থাকে আল্লাহর স্মরণ থাকে দরবারের টুপি মাথায় নিয়ে যখন কোন মানুষ সুরতে সিরতে ফানা হইয়া যায় ওই ব্যক্তি ফানা ফিল্লার জগতে থাকে সুরতে সিরতে ফানা হইলে ফানাফি শায়েকের জগতে পৌঁছায় ফানাফি শায়েকে থাইকা কোন মানুষ যদি ওই জায়গা অতিক্রম করতে পারে ওই ব্যক্তি ফানাফির রসুলে চইলা যায় আর ফানাফির রসুলের জগতে যেই থাকে সে চোখ বন্ধ করলে আমার মাওলার দিদার পায়া যায় এই ফানাফিল্লার বাকাবিল্লার জগৎটা বড় লম্বা اسم ذات کو اللہ تعالیٰ ذکر کریں اللہ 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 زبان کھلے কারবালা আর বিছায় দর জাহলা গো আমরা শহীদ পারি না আল্লাহ আল্লাহ কারবালা আর বিছায় দর জাহলা গো আমরা শহীদ পারি না আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিছায়দার জাহলা গো আমরা শহীদ পারি না মারহাবা আল্লাহ আল্লাহ জিকির জিকির জবানটা খুইলা আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিছায়দার জাহলা গো আমরা শহীদ পারি না আল্লাহ আল্লাহ হায়রে
গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ হাই রে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ এই দিদার দুশ্মন তোমায় মারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা জরে পরে সকি নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আল্লাহ আল্লাহ স্বামী হারা হইল সেজন কারবালার ময়দানে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ হাই রে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ ফোরাত নদী ঘেরাও করলো এই জিদার দুশ্মন আজ গরাকবর তীর খাইল পানি রোকারণে আল্লাহ আল্লাহ ফোরাত নদী ঘেরাও করলো এই জিদার শয়তান আজ গরাকবর তীর খাইল পানি রোকারণে আল্লাহ আল্লাহ জয়নাল কে বন্দি করিল এই দিদার দুশ্মনে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে কই কইলা আল্লাহ আল্লাহ আমার কোষ বাসবি না প্রেমের তালা খুলবি কেমনে আমার মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবি কেমনে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ সেই বাগানের বুমর গজারাম সদাই থাকে পাগল পারাম আল্লাহ আল্লাহ দিকে রেতে থাকে যে মশগুল রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ সেই বাগানের পাগল গজারাম আল্লাহ নবীর পাগল গোপারাম হায়রে প্রেম বাগানে ফুটাই যে ফুল থাকিয়া মশগুল হায়রে নবীর প্রেমে ফুটাই যে ফুল থাকিয়া মশগুল রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ আমার খুশ বাসবি না প্রেমের তালা খুলবি কেমনে আমার মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবি কেমনে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, উচ্চ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আলোচনার মধ্যে আমি চলে যাই। একটু মনোযোগের সাথে আমার বয়ানের ধারাবাহিকতা বোঝার চেষ্টা করবেন। বেশিক্ষণ কষ্ট দিব না, যেহেতু গরমের সময়। আপনারা একটু কষ্ট করে জান্নাতের বাগানে বসবেন। তবে আজকের মাহফিলে বৈশাখ একটা আলাদা করবেন, আল্লাহ এই জান্নাতের বাগানে আজকে আপনি আমাদেরকে কেমনে বসাইছেন। আমরা ইন্তেকালের পরে ওই কবরে যখন আমরা চইলা যাব, ময়দানে মাশরে হাসরবাসীরা হাজার হাজার মানুষ থাকবে। ওই